বান্দোয়ানে। এবারে বাঘের হানায় মৃত্যু 3টি গরু, এমনই দাবি বান্দোয়ানের কেদাপাড়ার বাসিন্দাদের। আবার বাঘের হানা বান্দোয়ানে। এবারে বাঘের হানায় মৃত্যু 3টি গরুর, এমনই দাবি বান্দোয়ানের কেদাপাড়া গ্রামের বাসিন্দাদের। একটি গরুকে সম্পূর্ণভাবে বাঘে খেয়েছে, আরও 2টি গরু মৃত অবস্থায় পড়ে রয়েছে ভাড়ারি পাহাড়ে। তবে বাঘের আক্রমণে মৃত্যু সহ বাঘে গরুর অর্ধাংশ খেয়ে নিয়েছে। এ বিষয়ে বন দপ্তর থেকে এখনও নিশ্চিত করা হয়নি, তবে পরীক্ষা নিরীক্ষা চলছে। ভাড়ারি পাহাড়তলির কেন্দাপাড়া গ্রামের নির্মল প্রামাণিক নামে এক ব্যক্তির গরু ছিল বলে জানা যায়। সোমবার দিন থেকে এই গরুগুলি নিখোঁজ ছিল। এদিন বৃহস্পতিবার গরুর খোঁজে পাহাড় জঙ্গলে তল্লাশি করার সময় দুপুরের পর দেখতে পায় মৃত অবস্থায় পড়ে থাকা আধ খাওয়া ওই গরুগুলোকে। এরপরে খবর যায় বন দপ্তরে। ঘটনাস্থলে বন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত হয় সুন্দরবন থেকে আসা ব্যাঘ্র প্রকল্পের বিশেষ প্রশিক্ষিত দলের সদস্যরাও। এই ঘটনার পর কেদাপাড়া, যমুনা গোড়া সহ একাধিক গ্রামে আবারও নতুন করে শুরু হলো বাঘের আতঙ্ক। অন্যদিকে এই বাঘকে ধরতে বন দপ্তর বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন। এদিন ভাড়ারি পাহাড়ের চতুর্দিকে গবাদি পশুকে টপ হিসেবে ব্যবহার করে পাতা হয়েছে খাঁচা। এছাড়াও পাহাড়ের 3 দিকে জাল পাতার কাজ শুরু করেছেন বন দপ্তর। জঙ্গলের বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে একাধিক ট্র্যাপ ক্যামেরা। সব মিলিয়ে এই বাঘকে ঘিরে নাজেহাল অবস্থা বন দপ্তরের, কারণ এই বাঘের গায়ে লাগানো নেই রেডিও কলার। তাই বাঘের অবস্থান জানতে একমাত্র ভরসা তার পায়ের ছাপ। আমি গরুগুলা নিখোঁজ ছিল আজ 4 দিন ধরে। হ্যাঁ, আমাকে খুঁজতে পাঠিয়েছিল। হ্যাঁ, আমি যে দেখি 2টা গরু মানে বাঘে খেয়ে দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, তারপরে আমি খবর দিই। তারপরে এই তো ফরেস্টের লোকগুলা গেছিলেন, দেখে এসছেন। গরুগুলা কবে থেকে নিখোঁজ? সোমবার থেকে। সোমবার। হ্যাঁ, কবে খেয়েছে কি মনে হয়? ওই সোমবারই খেয়েছি। সোমবারই খেয়েছে। হ্যাঁ, কি নাম? আমার নাম তুলারাম বাস্কে।